তারেক ভাই হচ্ছে উনি জুলাই আন্দোলনে অনেক ভালো ভূমিকা ছিল ওনার, ঠিক আছে। আমি মনে করি যে জুলাই বিপ্লবের পরে যেমন ফ্যাসিস্ট হাসিনার আমলে উনি এককভাবে দল পরিচালনা করছে, এখন আমার মনে হয় আমরা দেশ যখন পুনরুত্থান হয়েছে সবাইকে উনি দলের জন্য কাজ করছে, উনি একটা নিবেদিত সৈনিক, ওনাকে দলের নিবন্ধনটা দেওয়া উচিত। এই যে এনসিপি বাচ্চা একটা দল, এনসিপি বাচ্চা একটা দল, তো এই বাচ্চা দলের যদি নিবন্ধন পাইতে পারে ও কেন পাবে, নিবন্ধন পাবে না? আমি তো এত বুঝি না। তো এই কথা, নিবন্ধন 100% পাওয়া দরকার, 100%, 1000%। কারণ ও যেহেতু বাংলাদেশের নাগরিক, ও নিবন্ধন পাওয়া স্বাভাবিক, ওর একটা অগ্রাধিকার। ও যেহেতু একটা দল হিসেবে দাঁড়াইছে, ওর একটা অগ্রাধিকার সে পাবে, এটা আমরা আশা করি। নির্যাতনের শিকার জেল জুল কাটছে, মায়ের দূর খাইছে, ওনাকেও দেওয়ার দরকার, সবারই দিছে, ওনাকেও দেও, উনিও করো, সবাই মিলে দিলে করুক। সাধারণ জনগণের সাথে এতটুকু বলতে পারি, এই দেশে সবাই রাজনীতি করতে পারে, সবার একটা একটা দল থাকতে পারে, সব মানে এমন না আমি একটা দল করতে পারি। আমি সাধারণ জনগণ হিসেবে বলতে, সাধারণ জনগণ আমি একটা চাইলে দল করতে পারি না, আমার সমর্থক থাকতে পারে না। তো আমজনতা কি করছে অপরাধ? আমজনতা খুব ভালো একটা দল। আমজনতা যদি নিবন্ধন কী জন্য পাবে না আমি তো এটা জানি না, এটা তো আমার বোধগম্য না যে আমজনতা কী জন্য নিবন্ধন পাচ্ছে না, তার জন্য কী জন্য অনশন করতে হইতেছে। উনি তো অনশন করার কোনো কারণই নাই, নিবন্ধন চাচ্ছে দিতে হবে, কারণ সাধারণ বাংলাদেশের নাগরিক হচ্ছে, বাংলাদেশের নাগরিক। ও তো এমন হয়তো মানে রোহিঙ্গা অথবা মনে করেন ভারত থেকে আসছে বা পাকিস্তান থেকে আসছে, একটা বিষয় ছিল, ওর দেওয়া নিবন্ধন দেওয়া যাবে না। আমার নির্বাচনের কমিশনের কাছে আমার কথা হচ্ছে যে ওনাকে যে নিবন্ধনটা দেওয়া উচিত। এনসিপি আসছে অল্প কয়েকদিন, ওনারা কিন্তু দলের নিবন্ধন পাইছে, ঠিক আছে। আমি মনে করি ওনার অনশন করা উচিত না, নির্বাচন কমিশনার বিবেচনা করে ওনাকে দলের নিবন্ধনটা দেওয়া উচিত। এই অনশনটা এই পর্যায়ে এসে আমাদের জন্য কাম্য নয়। আমি চাচ্ছি যে ওনাকে নিবন্ধনটা দেওয়া হোক। ওনাকে দেওয়ার দরকার, উনি যত নির্যাতনের শিকার, ওনারও দেওয়ার দরকার। অনেক দিন যাবৎ উনি ঘুরতেছে, পার্টি করতেছে, ওনার দেওয়ার দরকার। তো অনেক আগের থেকেই রাজনীতি করে, তো আমজনতা দল গ্রহণযোগ্য, হ্যার নমিনেশন দেওয়া উচিত। হ্যার পার্টির দল অনেক আগের থেকে দল করে, হ্যার নমিনেশন দেওয়া উচিত, গ্রহণযোগ্য লোক। অনেক দিন যাবত ধরে নির্বাচনে 6 দিন ধরে খায়া না খায়া এই জায়গায় পয়রা ছিল। কালকে বিভিন্ন দলের কেন্দ্রীয় নেতারা আয়া পরে সান্ত্বনা দিয়া পরে নিয়ে গেছে, কালকে রাত্রে চলে গেছে। নিবন্ধন পাক অনেক এই বছর ধইরা আওয়ামী লীগের আমলে হয়রানি হয়েছে, জেল খাটছে, নির্যাতন হয়েছে, জায়গায় জায়গায় মায়ের দৌড় খাইছে, অনেক কষ্ট করছে। এটা আগে যেটা ছিল ফ্যাসিস্ট আমল, কিন্তু এরপরে এখন আমাদের তারেক রহমান কিন্তু ওনার খোঁজখবর নিয়েছিল। আমাদের ইশাক যে ভাই, উনি গিয়ে ওনার সাথে সরাসরি দেখা করে এসছে। তার আমাদের চেয়ারম্যান স্যারও কিন্তু ওনার সাথে ফোনে কথা বলছে। এখন হচ্ছে যে সবারই এখন 5 তারিখের পরে আমাদের উচিত যে স্বাধীন দেশের নাগরিক হিসেবে উনি যাতে নিবন্ধনটা পায়। রাজনীতির ক্ষেত্রে এখন বর্তমানে যার যার স্বাধীনতার অধিকার আছে রাজনীতি করার, এবং আমি চাই এবং নির্বাচন কমিশনের কাছে দাবি হচ্ছে যে ওনাকে নিবন্ধনটা দেওয়া হোক।